এটাই তো এক্সপেক্টেড। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমবার নয় যে উনি এই ধরনের ভাষা বলছেন। ইনফ্যাক্ট টিএমসির কালচারই এটা। টিএমসিতে আপনি যদি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ না করেন, আপনি যদি মহিলাদের ছোট না করেন, ভরা সভায় বা কোনো লাইভ টেলিভিশন প্রোগ্রামে নির্লজ্জ বেহায়া না বলেন, বা নিম্ন শ্রেণীর এই ধরনের কথাবার্তা না বলেন, আপনার প্রমোশন হবে না, আপনি হয়তো লোকসভায় টিকিট পাবেন না। এইরকম অনেক কিছু বিষয় আছে তাদের। আমার করুণা হয়, এত পড়াশুনো করে এত একটি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কাজ করেন, কিন্তু আমি জানি না উনি ওনার পরিবারের যারা রয়েছেন মানুষ, তার যে ইয়াঙ্গার জেনারেশন, তাদের কথা অন্তত ভাববেন। আগামী দিনে মানে রাজনীতি আপনি করছেন, আমরা করছি, আলাদা আলাদা আইডিওলজি, কিন্তু কি এক্সাম্পল আমরা রেখে যাচ্ছি, কি ধরনের রাজনীতির আপনি বাংলার মানুষকে দিয়ে যাচ্ছেন, তো টিএমসি ভাবা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সারা দেশের সংখ্যালঘু এবং সংখ্যাগুরু প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের কাছে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার একটা প্রকল্প বা চেষ্টা চলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণার ইমিডিয়েট পরে দুটো বাক্য বলেছেন, বামেরা ধর্মে বিশ্বাস করে না, তিনি ধর্মে বিশ্বাস করেন, কংগ্রেস একটা পরিবার, জমিদারি, তাই বাম কংগ্রেস কেউ না, অর্থাৎ বিজেপি। এই কথাটার মধ্যে দিয়ে কি বিজেপির এখনকার যে ফ্লো, যে মোটিভেশন, সেটা কোথাও একটু ধাক্কা খেলো না? না, ধাক্কা কেন আমি বুঝতে পারলাম। উনি তো বিজেপিকে নিয়ে কিছু বলেননি। উনি তো বিজেপিতে জয়েন করার পর উনি বলেছেন যে বামেরা ধর্মে বিশ্বাস করে না, তাই আমি বামেদের সঙ্গে যাইনি, আর কংগ্রেস একটা পরিবারের মতো, একটা জমিদারি, তাই আমি কংগ্রেসেও যাইনি। এই যে সমদূরত্ব বাম এবং কিন্তু কোনো খারাপ কথা বলেননি, মানে অ্যাকচুয়াল রিয়ালিটিটাই তো বলেছেন। বামেরা ধর্মে বিশ্বাস করে না, কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে বইয়ের দোকান নিয়ে বসে যায়, চায়নার দিকে তাকিয়ে থাকে। আর কংগ্রেস তারা কি ধরনের রাজনীতি করে, পরিবারবাদের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, অ্যাপিজমেন্ট পলিটিক্স, তো সবাই জানে। সেই কারণে আজকে শুধু বলবো না অনলি অপশন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন এবং কাজ করেছেন, হিজ বুকে অফ ওয়ার্ক, সেখানে যে কোনো মানুষ তার ইচ্ছে যাচ্ছে। আজকে ইয়াং স্টুডেন্ট বলুন, বয়স্ক মহিলা বলুন, বিচারপতি বলুন, সবাই আজকে কোনোভাবে যে ভাবেনি যে দেশের জন্য কাজ করা, পলিটিক্সে আসাও যে একটা অপশন, আজকে সে কিন্তু ভাবতে শুরু করেছে যে না, আমি দেশের জন্য কাজ করতে চাই, আমি মোদিজির জন্য কাজ করতে চাই, আমি পশ্চিমবঙ্গের জন্য কাজ। এই যে একটা রাষ্ট্রবাদী ফিলিংস, এটা এনেছে বিজেপি এবং মাননীয় প্রধানমন্ত্রী। You can't really, you have to accept it. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের মধ্যে বলা জটিল শব্দের কারণে এতগুলি বেকার যুবক যুবতীর নিয়োগ আটকে গেছে। নিয়োগ প্রক্রিয়াতে মূল বাধা দানকারী তিনি আর কেউ নন, স্বয়ং অভিজিৎ গাঙ্গুলি, তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে আমি দুদিন আগেও বলেছিলাম, যখন আমি শুনেছিলাম যে উনি জয়েন করবেন হয়তো কোনো পার্টিতে বা রিজাইন দেবেন, আমি যখনও বলেছিলাম যে এই ধরনের মানুষ যদি আমার দলে আসে, আমরা অত্যন্ত খুশি হব এবং আমরা তাকে স্বাগত জানাবো, এবং এটাই ন্যাচারাল। কারণ ওনার হাত দিয়ে যে হিস্টোরিক্যাল ডিসিশনস হয়েছে, ভার্ডিক্ট হয়েছে, আজকে রাশন দুর্নীতি বলুন, শিক্ষা দুর্নীতি বলুন, আজকে পুরো দুর্নীতি বলুন, নিয়োগের যে দুর্নীতি বলুন, হিস্টোরিক্যাল, সেখানে কল্যাণবাবু চিৎকার করে খারাপ ভাষায় যে যা কিছু বলার চেষ্টা করতেই পারে, কিছু তাতে এসে যাবে না, কারণ বাংলার মানুষ জয় জয়কার করছে। এবং আজকে টিএমসি এবং মুখ্যমন্ত্রী ইনসিকিউর। আজকে যদি তারা কাজ করতেন বাংলার মানুষের জন্য, তাদের এগুলো করার দরকার ছিল না, বিকজ ওয়ার্ক স্পিক্স ফর ইটসেলফ, আর কিছু দরকার হয় না। আর যেহেতু তারা কাজ করেন, তাই জন্য তাকে এই ব্যক্তিগত আক্রমণ করতে হচ্ছে, কারণ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভয় পাচ্ছে। আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে 4:30 বেজে গেছে, ডেডলাইন ইজ ওভার। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একটা হাই ড্রামা চলছে, যেখানে বিচারপতি সঞ্জীব খান্না তিনি জরুরি শুনানি ব্যাপারটাতে রাজি হচ্ছেন না। তিনি বলছেন নর্মাল কোর্সে শুনানি হবে।
আর অভিষেক মানু সিংভি তিনি কন্টিনিউয়াসলি রেজিস্ট্রার জেনারেলের যে পোস্ট, এখন বিষয়টাকে সেখানেও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবে এই হ্যান্ডওভারটা আটকানো যায়। কি বলবেন? দেখুন, এটা আমি আগেও প্রশ্নের উত্তর দিয়েছি যে আমরা চেয়েছিলাম প্রথম দিন থেকে যে সিবিআই হোক, এবং আজকে সিবিআই হচ্ছে, আমরা অত্যন্ত খুশি। এবং আমাদের কাছে প্রশ্ন, এবং বাংলার মানুষকে আমি ভাববার জন্য অনুরোধ করব যে আজকে আপনারা ভেবে দেখুন যে ক্রিমিনাল, যে মহিলাদের অত্যাচার করেছে, শারীরিক নির্যাতন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জমি নিয়ে নিয়েছে, বছরের পর বছর অত্যাচার করে চলেছে, আজকে সেই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাঁচাবার চেষ্টা করছেন একটু ভেবে দেখুন। কেন কংগ্রেসের অভিষেক মানু সিংভি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে এই কেসটাকে আটকাতে হবে, সিবিআই যেন না হয়, কেন? আর যদি আমার রাজ্যের কেউ যদি ক্রিমিনাল ধরা পড়ে, আমার তাতে কি যায় আসে? সে ক্রিমিনাল, তার ট্রায়াল হবে। সে যদি অন্যায় না করে থাকে ঠিক আছে, আমি তাকে বাঁচানোর চেষ্টা করব কেন? কারণটা এখানে যে আজকে যদি শেখ শাহজাহান মুখ খোলে, তাহলে অনেক বড় বড় মানে সিক্রেট, গোপন কথা বেরিয়ে যাবে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধায় পড়বে। সেই জন্যই তারা আপ্রাণ চেষ্টা করছে যাতে সিবিআই না হয়। সিআইডি থাকলে, রাজ্য পুলিশের কাছে যদি থাকে, তাহলে ওই জামাই আদরেই থাকবে। শেখ শাহজাহানেরও অসুবিধা নেই, সেও মুখ খুলবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চিন্ত। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন 10ই মার্চ আমাদের ব্রিগেডের জনসভা, কিন্তু আগাম টাকা দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ট্রেন দিতে চাইছে না। উত্তরবঙ্গ থেকে লোক আনবো কিভাবে আসবে? বিজেপি কি আমাদের ভয় পাচ্ছে? প্রশ্ন মুখ্যমন্ত্রী। অভিযোগ, কেন্দ্রীয় সরকার আগাম টাকা দেওয়া সত্ত্বেও ব্রিগেডের জনসভায় লোক আনার জন্য ট্রেন দিচ্ছে না। দেখুন, এই বিষয়টি নিয়ে বলতে পারবো না, কারণ এই বিষয়টা আমি জানি না। আমাদের কোনো ইনসিকিউরিটি নেই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্রত্যেকটা বিষয়কে মিথ্যে কথা বলেন, বিকজ ইউ আর আ প্যাথোলজিক্যাল লায়ার। আপনি মিথ্যেবাদী, এবং প্রত্যেকটা বিষয় সিএএ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আপনি ভুল কথা বলে 100 দিনের কাজ, মোদিজি নাকি টাকা দিচ্ছেন না, এই যে মিথ্যে কথা বলে মানুষকে কনফিউজ করার চেষ্টা করেন। আমি এই বিষয়টি জানি না, আমি এই বিষয়ে কমেন্ট করবো না, কারণ আমাদের কোনো ইনসিকিউরিটি নেই। আপনি যদি টাকা দিয়ে থাকেন, তাহলে রেলমন্ত্রী আপনাকে ট্রেন দেওয়ার কথা, কিন্তু এটার মধ্যে কতটা সত্যতা আছে আপনার কথার মধ্যে, সেটা দেখতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়